নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে এখন চারিদিকে এসআইআর এর জল্পনা শুরু হয়েছে। সো ইতিমধ্যে কিন্তু আমাদের পশ্চিমবাংলায়ও কাজ চলছে। মালদায় কিন্তু 35,000-এরও বেশি ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে। তো আস্তে আস্তে কিন্তু আমাদের সারা পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর ছড়িয়ে যাবে, কাজ চলবে। এবং আমি আপনাদের তো এর আগে ভিডিওতেও বলেছি যে সমস্ত নথিগুলো আপনাদের জোগাড় করে রাখতে হবে অথবা তোমাদেরকে রেডি করে রাখতে হবে, তাহলে কিনা যখন বিএলআর অফিসাররা তোমাদের পাড়ায় পাড়ায় গিয়ে ইনভেস্টিগেশন করবে, এছাড়া যাচাই করবে, সো তখন খুব সহজে তোমাদের কোনো প্রবলেমে পড়তে হবে না বা তোমাদেরকে চিন্তা করতে হবে না। তো আবারও কিন্তু একটা নির্দেশিকা জারি করা হয়েছে আমাদের, শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে। তো বলা হয়েছে যে এখন কিন্তু প্রায় মানুষের কাছে তাদের নিজস্ব কোনো জন্ম সার্টিফিকেট নেই, অথবা পাসপোর্ট যেটা বলা হয়েছিল, ভিসা, এই সমস্ত ডকুমেন্টস কিন্তু অধিকাংশ মানুষের কাছেই নেই। ভালো করে শুনুন, বলা হয়েছে যে সমস্ত নাগরিকের উদ্দেশ্যে বলা হয়েছে যে পাসপোর্ট, ভিসা এবং জন্ম প্রমাণপত্র না থাকার কারণে কিন্তু নতুনভাবে নির্দেশিকা জারি করা হয়েছে সুপ্রিম কোর্টের মাধ্যমে। তো এখানে বলা হয়েছে শুধুমাত্র ভোটার কার্ড দেখালেই কিন্তু হবে না, তারপরেও কিন্তু তোমাদেরকে আধার কার্ডও দেখাতে হবে। ঠিক আছে, তো কি বলছে আমি তোমাদেরকে সম্পূর্ণটা জানাচ্ছি। এখানে সুপ্রিম কোর্টের মাধ্যমে নির্দেশিকা জারি করা হয়েছে যে অধিকাংশ মানুষের কাছে কিন্তু পাসপোর্ট, ভিসা এছাড়া তাদের নিজেদের জন্ম প্রমাণপত্র না থাকার কারণে এখানে বলা হয়েছে যে তাদের শুধুমাত্র ভোটার কার্ড দেখাতে হবে, প্লাস তোমাদেরকে আধার কার্ড দেখালেই হবে। হ্যাঁ, একদম আপনারা ঠিকই শুনছেন, বা আপনারা ইতিমধ্যে কিন্তু অন্য অন্য নিউজ চ্যানেলে আপনারা দেখেছেন যে শুধুমাত্র পশ্চিমবাংলায় ভোটার কার্ড এবং আধার কার্ড দেখালেই হবে। হ্যাঁ, একদম কিন্তু ঠিক। এর ছাড়াও তোমাদের কিন্তু যে সমস্ত নথিগুলো আমি আগেও তোমাদেরকে বলেছি, এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একদম সঠিকটা তুলে ধরবো, যাতে করে কিনা এর পরবর্তীতে আস্তে আস্তে যখন আমাদের অন্য অন্য জেলাগুলোতে হবে, যেমন ইতিমধ্যে কিন্তু এখন কাজ চলছে মালদাহায়, এবং মালদাহায় কিন্তু দুটো পঞ্চায়েতে, মাত্র 2টি পঞ্চায়েতে কিন্তু বলা হয়েছে যে, মানে ধারণা করা যাচ্ছে যে বলছে যে 35,000-এর বেশি কিন্তু ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে। সো এখানে বলা হয়েছে যে যে সমস্ত নাগরিক, ওই সমস্ত নাগরিক যে সমস্ত মানে ভোটার কার্ড থেকে বাদ গেছে, নাম বাদ গেছে, সো বলা হয়েছে যে কিছু নাগরিক বাদ গেছে, মারা গেছে, অথবা অন্য দেশে থেকে এসেছিল, সেই সমস্ত নাগরিকে ভোটার লিস্ট থেকে বাদ গেছে। তো এবারে বলা হয়েছে যে আপনাদের যে সমস্ত 2000 আগে কিন্তু যে সমস্ত নাগরিকের ভোটার কার্ডে নাম আছে, মানে ভোটার লিস্টে নাম আছে, সেই সমস্ত নাগরিকদের তাদের নিজেদের জন্ম প্রমাণপত্র দেখাতে হতো, প্লাস আপনাদের আধার কার্ড দেখাতে হতো। এবারে আপনারা ভাবছেন যে মালদায় যেহেতু 35,000-এর বেশিও ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে, সো আস্তে আস্তে যখন আমাদের অন্য অন্য জেলাগুলিতে হবে, তো আমাদেরও কি ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে? সো এমনটা না, এমনটা চিন্তা করার কোনো লাভ নেই। তো আপনাদেরকে বলেই দিলাম যে সমস্ত নথি আপনাদের দেখাতে হবে অতি অবশ্যই। 2002 সালে যে সমস্ত 2000 সালের আগে যে সমস্ত নাগরিকের মানে আপনাদের ভোটার লিস্টে নাম রয়েছে, সো তাদেরকে কিন্তু কোনো ডকুমেন্টস দেখাতে হবে না, শুধুমাত্র সামথিং কিছু ডকুমেন্টস আপনাদের দেখালেই কিন্তু কাজ মিটে যাবে, কোনো অসুবিধা হবে না। সেটা বিএলআর অফিসারেরা আপনাদেরকে বলে দেবে, কোনো চিন্তা করার কারণ নেই। আর হ্যাঁ, যে সমস্ত নাগরিকের 2002-এর পরে যে সমস্ত নাগরিকের ভোটার লিস্টে নাম রয়েছে বা ভোট দিয়েছেন, তাদেরকে কিন্তু তার বাবার বা মায়ের যে কোনো কর্তৃপক্ষের জন্ম প্রমাণপত্র আপনাদেরকে জমা দিতে হবে, বা তাদের ভোটার লিস্টে নাম আছে কিনা 2000 সালের আগে সেগুলো কিন্তু জমা দিতে হবে, বা সামথিং আদার যে সমস্ত ডকুমেন্টস হয় সেগুলো জমা দিতে হবে। আপনাদের জানিয়ে দেবে, চিন্তা করবেন না। আর এখানে আর একটা নির্দেশিকা জারি করা হয়েছে যে আধার কার্ড দেখাতে হবে। আধার কার্ডে কোনো ভুল বা কোনো কিন্তু মিথ্যা যদি কিছু থেকে থাকে, তো অবশ্যই ওইখান থেকে কিন্তু মানে
সংশোধন আপনাদের আগে থাকতে করে নিতে হবে, যাতে না যখন ইনভেস্টিগেশন হবে পাড়ায় পাড়ায় তখন কিন্তু যাতে না কোনো প্রবলেমে পড়তে হয় বা কোনো চিন্তা করতে হয়। তো এটাই ছিল নতুন আপডেট, আপনাদের সাথে তুলে ধরলাম বা আপনাদেরকে জানালাম। সো ভিডিওটা আশা করি ভালো লাগলো তোমাদেরকে, অ্যান্ড ভালো লাগলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, এবং যাতে সমস্ত নাগরিকের কাছে এই ভিডিওটা চলে যায় অবশ্যই করে শেয়ার করে দেবে। আর এই রকম ইনফরমেশানটি ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।